হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য কাঁচা গোল্লা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই মিষ্টিটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা এই মিষ্টিটি তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারবেন। চলুন দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1.5 লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করব। তো এদিকে আমি একটা মগে 2 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার এবং 2 টেবিল চামচ পরিমাণে পানির একটা মিশ্রণ রেডি করব ছানা তৈরি করার জন্য। তো সরি এভরিওয়ান, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দুধের ভিতরে পানিটা দেওয়া দেখাইতে পারলাম না। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা তৈরি করার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখুন আমার ছানাটা তৈরি হয়ে গেছে। একটা হাঁড়ির ভিতরে একটা জালি আমি বসিয়ে দিয়ে তারপরে আমি একটা নরম সুতি কাপড় ভিজিয়ে এর উপর দিয়ে দিলাম ছানাটার পানি ঝরিয়ে নেওয়ার জন্য। তো দেখুন ছানাটাকে আমি ঢেলে দিচ্ছি। তো ছানাটা আমার ঢালা হয়ে গেছে। এরপরে আগে থেকে নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি রাখা ছিল, সেই ঠান্ডা পানির দিয়ে আমি ছানাটাকে একটু ধুয়ে নেব, তাহলে ছানাটা একটু শক্ত হবে এবং ছানার ভিতরে যে ভিনেগারের একটা ফ্লেভার সেটা কিন্তু আর থাকবে না। তো দেখুন ছানাটাকে এভাবে আমি একটু ধুয়ে নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে দেব। ছানাটাকে এভাবে একটু ঝুলিয়ে দিব বেসিংয়ের সাথে, যাতে যতক্ষণ না ছানার পানিটা ঝরে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঝুলিয়ে রাখবো। দেখুন ছানার পানিটা আমার ঝরে গেছে। এবার ছানাটাকে একটা প্লেটের উপরে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন ছানাটা এভাবে ঢেলে নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, সফট করে মথে নিতে হবে। তো এইভাবে ছানাটাকে ছড়িয়ে আমি হাতের তালু দিয়ে এটাকে একটু ভালোভাবে মথে। তো বন্ধুরা, আজকে আমি কোনো প্রকারের কনডেন্স মিল্ক ছাড়াই কাঁচা গোল্লা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো হাত দিয়ে এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে ছানাটাকে মথে নিতে হবে। যত ভালো মথে নেওয়া হবে ততই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। নাহলে ছানা দানা দানা বেঁধে থাকলে একেবারেই ভালো লাগে না। ছানাটাকে একটা দলা করে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি চুলায় 2 টেবিল চামচ পরিমাণে আগে থেকে জাল করা ঘন করে জাল করা দুধ নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তো দিয়ে এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলে গেলে তারপরে ছানাটাকে আমি এর ভিতরে দিয়ে দিব। তো দেখুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অবশ্য চিনিটা আস্ত দিলে কিন্তু এর ভিতরে একেবারে টেস্টটা ভালো আসে না। এই জন্য আমি কিন্তু এটাকে ভালো করে কনডেন্স মিল্ক মতো বানিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম ছানাটা। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে একেবারে লাল হয়ে মিষ্টির কালারটা নষ্ট হয়ে যাবে, লাল কালারের হয়ে যাবে। তো অবশ্যই চুলার জালটা এ পর্যায়ে একেবারে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু ছানাটা একেবারে লাল লাল হয়ে যাবে নিচে থেকে লেগে। দেখুন আমার কিন্তু একটুও লাগতেছে না। এরপর দিয়ে দিলাম আমি সামান্য এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা ভালো আসে। তো এই এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখুন আমার ছানাটা কিন্তু একেবারে পানিটা শুকিয়ে শক্ত হয়ে গেছে। এরপরে হাত দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু আবারও ভালো করে মথে নিলাম। তো দেখুন আমার ছানাটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে একটা লম্বা একদম রুটির মতো এরকম শেপ দিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে নেব, তাহলে মিষ্টিগুলো এক সাইজেরই হবে। তো এভাবে একটা ডো নিয়ে 2 হাতের তালুতে রেখে এটাকে ভালো করে গোল শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমার একটা দেওয়া হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে গোল শেপ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে হাতের তালুতে রেখে তারপরে এইভাবে গোল শেপটা করে নিতে হবে। তো এরপরে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, কাঁচা গোল্লা মিষ্টির গায়ে দেব। তো দেখুন এভাবে তার ভিতরে আমি মিষ্টিটাকে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুধটার ভিতরে, তাহলে মিষ্টির গায়ে লেগে থাকে এবং খেতেও ভালো লাগে মিষ্টিটা, আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো একে একে আমি আপনাদেরকে আরও একটা কিন্তু করে দেখাচ্ছি। এভাবে করতে হবে। দেখুন একে একে কিন্তু আমার 2টা মিষ্টি করা হয়ে গেছে। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আরও একটা গড়িয়ে দেখাচ্ছি গুঁড়া দুধে। তো এইভাবে গুঁড়া দুধে গড়িয়ে নিলে মিষ্টির টেস্টটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো এরপরে আমি একটু জাফরান দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিশমিশ অথবা বাদাম কুচি দিয়েও সাজাতে পারেন। তো এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একটা কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন।